দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে কিভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চলছে আলোচনা। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে দেশে ফেরাতে একটি দীর্ঘ জটিল আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ প্রত্যর্পণের ক্ষেত্রে ইন্টারপোল, আদালত এবং দুই দেশের সরকারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো প্রক্রিয়াটি জানব আমাদের সহকর্মী মীর মুশফিক আহসানের কাছ থেকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বিদেশে পালিয়ে থাকা কোনো আসামিকে ফেরাতে হলে প্রথম ধাপ শুরু হয় বাংলাদেশ থেকেই। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর জানানো হয় ইন্টারপোলকে। যাচাই বাছাই শেষে জারি করা হয় রেড নোটিশ। 190টিরও বেশি সদস্য দেশকে আসামির বিষয়ে সতর্ক করে তাকে খুঁজে বের করার অনুরোধ জানায় সংস্থাটি। বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির পর দুবাই পুলিশ তার অবস্থান শনাক্তের পর আটক করে। বিষয়টি জানানো হয় বাংলাদেশ পুলিশকেও। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে আমরা ইন্টারপোলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইন্টারপোলে আবেদন করেছিলাম। তার প্রেক্ষিতে ইন্টারপোল সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে। আসামিকে ফেরত আনার জটিল প্রক্রিয়ার প্রথম ধাপ কূটনৈতিক আবেদন। নিয়ম অনুযায়ী বেনজিরকে ফেরত পেতে বাংলাদেশ সরকারকে আটকের 30 থেকে 60 দিনের মধ্যে প্রত্যর্পণ আবেদন পাঠাতে হবে। দুদকের 6টি মামলা ছিল তার বিরুদ্ধে। 6টা মামলায় ইতিমধ্যে একটা চার্জশিট দেওয়া হয়েছে এবং সেই মামলায় ট্রায়াল চলছে। বাকি মামলাগুলো তদন্তাধীন রয়েছে। আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ তদন্ত করছেন। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে আদালতের নথি, চার্জশিট এবং আইনি দলিল প্রস্তুত করবে। এরপর তা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠাতে হবে ইউএই সরকারের কাছে। এক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি এই প্রক্রিয়ার আইনি ভিত্তি হিসেবে কাজ করে। এরপর ফাইলগুলো পাঠানো হয় সংযুক্ত আরব আমিরাতের আদালতে। যাচাই করা হয় অভিযোগের রাজনৈতিক সংশ্লিষ্টতা, আসামির বিরুদ্ধে যে অভিযোগ তা ইউএইতেও অপরাধ হিসেবে গণ্য হয় কিনা এবং আসামির মানবাধিকার। এসব পর্যালোচনা করে আসামিকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইউএই। যদি আদালত প্রত্যর্পণ মঞ্জুর করে তবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল আরব আমিরাতে গিয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেবে। এরপর বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। সম্প্রতি নরসিংদীর একটি হত্যা মামলার প্রধান আসামিকে একই প্রক্রিয়ায় ইন্টারপোলের রেড নোটিশ এবং দুবাই পুলিশের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। নরসিংদী শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।